হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সানডে, আর এই ছুটির দিনে কিন্তু আমি তাড়াহুড়ো করছি। তার কারণ আজকে আমি যাবো মোমের বাড়িতে। মোম কলকাতা থেকে আসছে আর আমাকে বলেছে তুই আমার বাড়িতে আজকে লাঞ্চ করবি। তো এইদিকে তো আমিও হয়তো রেডি হয়ে চলেই যেতাম, কিন্তু না, আজকে তো আমাদের বাড়ির রান্নার দিদি রিমদি আসেনি। তো এটা একটা হয়ে গেছে চাপ। আর এইদিকে অরুণাদি যে হচ্ছে পেহেলকে সারাদিন দেখে, সেই দিদিও আজকে ছুটিতে থাকে সানডের দিন। তো এখানেই হয়ে গেছে আমার চাপ, এইদিকে রান্না, এইদিকে পেহেলকে দেখা। তো প্রবীণকে বললাম আমি তোমার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর তুমি পেহেলকে একটু খাইয়ে দাও। তো পেহেলের খাওয়াটা রেডি করে ওকে দিলাম। তো প্রবীণ পেহেলকে খাইয়ে দিচ্ছে আর আমি এইদিকে রুটি বানাচ্ছি। যদিও আমি লাঞ্চ করব না, কিন্তু ওদের জন্য মা আর প্রবীণের জন্য তো আমাকে খাবার বানাতেই হবে, আর তার মধ্যে পেহেলের জন্য আমাকে খাবার বানাতে হবে। তো এগুলোই সব প্রিপারেশন করছিলাম। তো ওই রুটি করার পর আমি হচ্ছে যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ আমি আলুর দম করব। তো আলুর দম, রুটি এইসব কমপ্লিট করে আর মায়ের জন্য ভাত, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ দেবো, এটাই প্ল্যান। তো এই যে আলুর দমের আলু করে রেখেছি, আর আলুর দম আমার কমপ্লিট হয়ে গেছে কড়াইতে। আর এদিকে ভাত হচ্ছে মায়ের জন্য। বাস এইটুকু করতেই আমার প্রাণ একদম উঠে যাচ্ছে, একদম পারছি আর না। তাই রুটি করতেই অ্যাকচুয়ালি টাইম লাগলো। আর এই যে পেহেলের জন্য কিন্তু খিচুড়ি বসাচ্ছি। তো যেটা হচ্ছে যে পেহেলকে যে খিচুড়ি বসাচ্ছি, সেটা হয়তো পেহেলকে খাওয়াতে তো 1 ঘন্টা লাগে, তাই পেহেলকে খাওয়াতে পারবো না। তাই খিচুড়িটা আমি টিফিন বক্সে করে নিয়ে ওর জন্য দুধ, জল সব ব্যাগটা গুছিয়ে ওকে স্নান করিয়ে নিজে স্নান করে রেডি হয়ে ফটাফট ব্যাগ রেডি করলাম। আর এই সব করতে করতে কিন্তু আমার প্রায় 2:30 বেজে গেছিলো। আর এই যে পেহেল সোনা রেডি, মম্মানির বাড়ি যাবে, ওখানে দাদা ভাই আছে। তো যাই হোক, প্রবীণ আমাকে বললো চলো তোমাকে ছেড়ে দিই, আমি একটু কাজে বেরিয়ে যাব। তো সেই মতো ব্যাগ নিয়ে, এক ব্যাগ সবই পেহেলের জিনিসপত্র নিয়ে আমি রওনা দিলাম মোমের বাড়ির জন্যে। আর এই যে উপর থেকে মা দেখছে। আর প্রায় অনেক দিন পর পেহেলের অন্নপ্রাশনেই মোম এসেছিলো, তারপরে এই যে যাচ্ছি। তাও অনেক দিন হয়ে গেল, 2 মাস। তারপরে অ্যাকচুয়ালি এটা মোমের বার্থডে ছিল কিছুদিন আগে, তো সে তখনও কলকাতায়। তো এই জন্য ভাবলাম যাই হোক, বিলেটেড হ্যাপি বার্থডেই হোক। তো আমি কেক, ওর জন্য একটা কেক নিয়ে নিলাম। হয়ে গেছে আর আমরা কিন্তু চলে এসেছি, আর তারপরে কিন্তু পৌঁছে গেছি ওর বাড়িতে। আর এই যে মোম চলে এসেছে। তো প্রবীণ আমাকে ব্যাগ ট্যাগ দিয়ে ও কাজে বেরিয়ে গেল। আর এই দিকে তো পেহেল গেছে ঘুমিয়ে। হ্যাঁ, আমি বার্থডেতে গিলতে এসেছি। না ধরো ধরো ধরো, বার্থডেতে গিলতে এসেছি, চলো। এই যে আমার সোনা বাবা কই? মা এই যে সহজ এখানে দুপুরের লাঞ্চ করছে মোবাইল দেখতে দেখতে। বুনু তো ঘুমাচ্ছে। মা তুই ঘুম থেকে বসে আছিস? পরে দেবো তাহলে, যা কিছু এনেছি। এই যে বাচ্চাটা যে ঘুমাচ্ছে, আমি কি করবো? জায়গা বল, পিম্পল হয়ে গেছে। মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। আর পেহেলকে তো আমি ঘুম পাড়িয়ে দিলাম এই ঘরে। তারপরে মম বললো চল তুই খেয়ে নে। তো সেই মতো না, ও ঘুমিয়ে পেহেল উঠলে তো আর খেতে পারবো না। তো আমি বসে পড়লাম মম আর আমি খেতে। আর যা টেস্টি খাবার, আর বিশেষ করে পাত্তা মাছ। মা হোয়াট আ সারপ্রাইজ, দেখলাম কাকিমাও চলে এসছে, মোমের মা। তো কাকিমাকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো। আর কাকিমাও আমার মেয়েকে পেহেলকে দেখলো। আর এইদিকে তো পেহেল ঘুম থেকে উঠে গেছে। আর এই যে দাদা ভাইয়ের সঙ্গে খেলু খেলু করছে। প্রথমে উঠে কি কান্না ছিল ওর।
ও গুঁটাকে রেখে দিতে এসেছি বুঝলি। ওর দাদা ভাইকে দেখে কি খুশি। জল মুছতে পারিস? কি করছিস আসলে? কি নিয়ে যাচ্ছিস তুই? বালিশগুলো আবার নিয়ে যাচ্ছিস? চলো চলো উপরে চলো, দাদা ভাই যাচ্ছে। পেয়ে গেছি। কি সুন্দর ব্যাগ। আসতে পারবে? কোথায়? এই গার্ডেনে বসে খাবে নাকি? তো যেটা হলো যে দুপুর বেলায় এখানে সারাদিন কাটাচ্ছি, এটা একটা মজা। আর সবচেয়ে বড় কথা, কাকিমাকে অনেকদিন পর দেখলাম। তো আমি কিন্তু মমির সঙ্গে গল্প করতে গিয়ে আমি তো কাকিমার সঙ্গে অনেক গল্প করলাম। এই ঘরের ডিজাইনটা মনে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে রে। আর উপরের ঘরে আমরা চলে আসলাম, কারণ এখানে এসি চালিয়ে এখানে পেহেলকে নিয়ে থাকবো বলে। তো এইখানেই ঘরে বসে কিন্তু আমরা অনেকক্ষণ গল্প করছি। এই যে কাকিমা আছে সামনে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে গল্প করতে করতে অনেকটা এনজয় করলাম, খাওয়া দাওয়াও হয়ে গেল। তো যেটা হচ্ছে অনেকদিন পর দেখা হলে যেটা হয়, এত বছরের পুরনো সম্পর্ক আমাদের, মানে সেই ছোটোর থেকে আমরা একসাথে বড় হওয়া, আর কাকিমাও আমাদেরকে বড় হতে দেখেছে। আর এখন হচ্ছে আমার পুচকিটাকে নিয়ে যে চেয়ারেরা দুজনেই দাদাভাইয়ের সঙ্গে খেলছে পেহেল। তো এদেরকে একসঙ্গে দেখেও সেই আমাদের ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। কি যে আমার এই কাচ্চাটা যে পুচকুটা যে এত পাজি হয়েছে, এই প্লাগ যেখানে তার কারেন্ট প্লাগ সেদিকেই গিয়ে ওর হাত যাবে। আর এইদিকে দেখেছো সহজকে বাবা সহজ সেই বুনুকে আগলে যাচ্ছে, আর ও তো দাদা ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। কান্না নেই কিছু নেই, ওকে পেয়েছে একটা, ওকে টেনে হিচড়াচ্ছে দেখেছিস? কি পাজি, দেখ দেখ যাবি। আমি মামা ওর কোনো মানে ইয়ে নেই, মানে ওর কোনো ব্যাপার নেই যে এত বড় মানুষটা থেকে পাঙ্গা নেবো না, এরকম ব্যাপার নেই। ও পাঙ্গা দিচ্ছে দেখেছিস? তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ছোটবেলার মোমেন্টগুলো তো আমরা ক্যাপচার করতে পারিনি, কিন্তু এই মোমেন্টগুলো যেখানে এই যে পেহেল দাদা ভাই, এই মোমেন্টগুলোকে কিন্তু আমি ক্যাপচার করে ক্যামেরা বন্দি রাখার চেষ্টা করছি। না বলেছি আমি। আমার যতই আমি বকা দিই একটু পাত্তা দিচ্ছে না, ও প্লাগে হাত দেবে। এত পাজি দুষ্টু হয়েছে। যেটা বলছিলাম, এই যে মানে প্রত্যেকটা মোমেন্টগুলোকে যে ক্যামেরা বন্দি করছি, এগুলোই কিন্তু থেকে যাবে। দেখো দাঁড়িয়ে পড়েছে ও, দেখো দাঁড়িয়েছে, 8 মাসও হয়নি, দেখ দাঁড়িয়ে পড়েছে। 8 মাসের বাচ্চা দেখছিস? ও মাই গড, 8 মাসও হয়নি দাঁড়িয়ে পড়ছে। ভাব আমার ছেলে, ও ছেলেটা একটু দেরিতে করে মনে। 10 মাস। বাবা ভাইকে দাও, দাদা ভাইকে দাও। ঐশী খেলছে দাদা ভাই, নাও পড়াশোনা করে। দাদা ভাইকে দাও। মা দেখবে। তো পেহেলকে দাদা ভাইকে দিয়ে দিল এই যে চকলেট। দাদা ভাইকে দিতে গিয়ে নিজেই টানাটানি করছিল চকলেট, আর মানি মম্মানিকে দিয়ে দিল কিন্তু সুন্দর একটা বার্থডে গিফট। এই যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসো আসো, এটা নাও। নেবে? খোল 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 না এটা। স্টোনগুলো কি পড়েছিস দেখে খুব চকো। হ্যাঁ হ্যাঁ, এই যে কুর্তি সেট কাকে দেখালি? এটা তো বহুদিন আগে, এটা বহুদিন আগের, এটা সেট মনে হয় ওই বাচ্চাটা তখন। এটা বহু আগে, চাকরিরও আগে। খুব সুন্দর এগুলো। রাজস্থানের জয়পুরের গোটাপত্তি ওয়াক।
মানে ছোটবেলায় হচ্ছে আমরা শুরু করেছিলাম হচ্ছে পুতুলের ড্রেস বানাবো। তুমি বানাবি সত্যি? কি বলে? হ্যাঁ দেখিস হবে কিনা? আমার এটা বলতে এ লাইন কুর্তি বানিয়েছি। এটা এ লাইন কুর্তি, কিন্তু তুই তো এটা বোকা, এটা সেলাই টেলাই করতে করতে তো ইয়ে হয়ে যাবে। বলো কাপ্তানের জন্য অনেক বড় কাপড় লাগবে মনে হয়। এটা কুর্তি বানানো। কেক কাটবো। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা যে এই যে সারাটা দিন আজকে কিন্তু আমি মমের সঙ্গে কাটালাম, আর বেশি গল্প কিন্তু আমি কাকিমার সাথেই করলাম। তো যাই হোক, সন্ধ্যের দিকে আমি বললাম এবার তো কেকটা কাটা হোক, যে কেকটা আমি নিয়ে গেছি। তো প্রথমে তো কেক খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় রাখা, পরে দেখি ও মা গো, এই যে মমের ছেলে মানে সহজ ওটাকে যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছিল যাতে এত গরমে নষ্ট না হয় কেক। সত্যি কি বুদ্ধি বাবা রে বাবা। তো তারপরে যাই হোক, আমরা হচ্ছে কেক এই যে নিয়ে এসে কেকটাকে, আর তার মধ্যে পুরো ঘরের লাইট অফ করে দিয়েছে সহজ, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। বাচ্চাদের তো এটাই আনন্দ। তারপরে কেক কাটিং হলো, আর এই যে সারাটা দিন সুন্দরভাবে কাটলাম, কেক কাটিং, কেক খাওয়া, এনজয় করা, এইটা একটা ক্যামেরা বন্দি হয়ে রয়ে গেল, একটা স্মৃতি হয়ে রয়ে গেল। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর ব্লগ দিতেই থাকি, সারাদিনের ব্লগ দিতে থাকি। তো এইভাবেই আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার আর লাইক বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু ওই দিন কেক কাটিং করার পর এই যে একটু খেলাধুলো গল্প করে হঠাৎ করে প্ল্যান হলো, কারণ দিদি ফোন করলো, বললো চল একটু সানডে দিন ঘুরে আছি। তো সেই মতন কিন্তু আমরা আবার রেডি হয়ে ভেগা মলেও গিয়েছিলাম। আর কাকিমা কিন্তু মমকে যে পায়েস খাইয়ে দিচ্ছে, হ্যাঁ জোর করে ছেলে ওকে জোর করে গলা ধরে মুখ ধরে ওকে বলছে খাও, খেতেই হবে। তো এইটারও ভিডিও আমি করে নিয়েছি। তারপরে সব কিছু করে টোরে আমরা কিন্তু কাকিমা যখন চলে গেল, তারপরে কিন্তু আমরা প্রবীণ এসেছিল গাড়ি নিয়ে আমাদেরকে নিতে। তো মম আর সহজ, আমি, পেহেল আর দিদি, পাপেলগুলো কিন্তু সবাই মিলে কিন্তু আমরা ওই দিন ভেগা মলে ঘুরতে গেছিলাম, যেহেতু সানডে ছিল। আর আমিও কিন্তু মমকে কেক খাইয়ে দিচ্ছি। হ্যাপি বার্থডের একটা সেলিব্রেশন, তো কেক না কাটিং করলে তো হয়ই না। তো যাই হোক, কেক দিয়েই আমাদের এই যে সারাটা দিনের এই বার্থডে সেলিব্রেশন শেষ হলো। যে হাসি মজাক এনজয়মেন্ট দিয়ে ওই দিনটা সত্যি খুব সুন্দর কেটেছিল। যাওয়ার টাইম হয়ে গেছে। তাই জন্য আপনারা কিন্তু এই আমার ভিডিওগুলো দেখবেন, আর এগুলোকে শেয়ার আর লাইক অবশ্যই করবেন। আর যেটা হচ্ছে, আর একদম বেরিয়ে যাওয়ার মধ্যে এই যে আঙ্কেলের করে চলে গেছে, শঙ্করদার করে ওকে দিলাম। আর এই যে তারপরে আমরা তাড়াহুড়ো করে, কিন্তু অনেক দেরি হচ্ছিল বলে বেরিয়ে গেলাম শপিং মলে। আর দিদিও চলে এসছে, দিদি বললো চল চল। তো একসাথেই সবাই মিলে গাড়ি করে হই হই করতে করতে মলে ঘুরতে গেলাম। তো সেটার ফটো আমি দিয়ে দিই।